আসসালামু আলাইকুম। মাহমুদুল ফ্যাশন অরবিটে আপনাদেরকে স্বাগত। আমরা বর্তমানে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদেরকে বিভিন্ন ধরনের সফটওয়্যার জানতে হয়। তো আজকে আমি ইলাস্ট্রেট কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে উপরে যে অংশটি দেখতেছেন, ফাইল এডিট অবজেক্ট, এটাকে আমরা হিডার বলি। এর পরের অংশটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলি। আর বাম পাশে যে আইকনগুলো দেখতেছেন, এগুলোকে আমরা টুলবার বলি। তো এটা আমরা বেসিক অবস্থায় আছে। তো এটাকে যদি আমরা অ্যাডভান্স টুলবারে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে নিচের দিকে এই ধরনের আপনি এডিট টুলবার দেখতে পাবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন, তারপরে অ্যাডভান্স। তো অ্যাডভান্স টুলগুলো চলে আসবে। তো ডান পাশে এখানেও আপনি কিছু প্রপার্টিজ দেখতে পাবেন, লাইব্রেরিজ দেখতে পাবেন। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমার আর্টবোর্ড। তো এটাকে আমি যদি স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসতে চাই, তাহলে কন্ট্রোল ও দিয়ে ও কিবোর্ডের ও, তাহলে আমার একটা স্ট্যান্ডার্ড পজিশনে চলে আসবে। আচ্ছা, এখন কাজ করার আগে সবসময় মনে রাখবেন যে আমার এই আর্টবোর্ডটা সাইজ কত। আচ্ছা, এটা কিন্তু আমার আর্টবোর্ড টুল। তো এখানে ক্লিক করার পরে এটা আমার আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে উপরে দেখবেন যে আমার এই আর্টবোর্ডটা A4 আছে না কি অবস্থায় আছে, B5 আছে, A3 আছে, লেটার আছে। তো যেহেতু আমাদের পেপারটা A4, তো সবসময় এটা আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে এটা আমার A4 সাইজে। তারপর এখানে আপনার পোর্ট্রেট দেখতে পাবেন, ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী এটা সেট করে নেবেন। প্লাস আমি যেটা বলবো যে কাজ করার সময় আপনার যে কোনো অবজেক্ট এটা কোন অনুপাতে আছে, এটা কি সেন্টিমিটার আছে না মিটারে আছে, তো সেটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে। তো ডান পাশে আমরা প্রপার্টিসে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে পিটি, এটা আমার বাই ডিফল্ট দেওয়া থাকে। তো নর্মালি আমরা তো সেন্টিমিটার বা ইঞ্চি নিয়ে কাজ করি। সেক্ষেত্রে সেটাতে কনভার্ট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি কিবোর্ডের আর দিলে এই ধরনের রোলার আপনারা দেখতে পাবেন। তো এখানে রাইট বাটন ক্লিক করলেই আপনারা এই ধরনের পরিমাপ দেখতে পাবেন। তো যেহেতু আমরা নর্মালি সেন্টিমিটার নিয়ে কাজ করি, সেন্টিমিটার ক্লিক করলাম, তো এটাকে সিলেক্ট করলাম। দেখুন এখন কিন্তু এটা সেন্টিমিটার অবস্থায় আছে। আচ্ছা, আসুন এখন টুলবারের টুল সম্পর্কে আমরা জানি। প্রথমে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে কি সিলেকশন টুল। ধরুন এটা আমার অবজেক্ট, এটাকে মুভ করার জন্য মানে নড়াচড়া করার জন্য আমাকে এই ধরনের টুল নিতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনারা এই ধরনের কার্সর দেখতে পাবেন কর্নারে। তো এটাকে টেনে যদি আমি ভিতর দিকে টানি, দেখুন একটা রাউন্ড শেপ তৈরি হচ্ছে। সিলেকশন টুলের কাজ হচ্ছে কি এটাই। আর ডিরেক্ট সিলেকশন টুল, তো এটার কাজ হচ্ছে কি ধরেন আমার একটা স্পেসিফিক এরিয়া, ধরেন এটাই যদি বলি নিয়ে আমি কাজ করব, তো সেই ক্ষেত্রে আপনাকে এই অংশটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এটা নিয়ে আপনি নড়াচড়া করতে পারবেন বা কাজ করতে পারবেন। বা শুধুমাত্র এই জায়গাটা যদি শেপ রাউন্ড শেপ দিতে চান, তো সেক্ষেত্রে এই কাজটা ভিতরে টেনে আপনি শেপ দিতে পারবেন, অন্য অংশ শেপ হবে না। তারপর যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, ধরুন আমি কালার নিয়ে নিই। আচ্ছা, ধরুন এখানে আমার আছে হোয়াইট দুইটা। এখন আমি চাচ্ছি যে এই সাদা যে আমার বক্স, এটাকে ক্লিক করার পরে আমার এটা অটোমেটিক্যালি মানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি এই জায়গাটা ক্লিক করি, দেখুন এটাও অটোমেটিক্যালি কি সিলেক্ট হয়ে গেছে। বা এটাতে যদি আমি ক্লিক করি, এটাও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো এই ওয়ান টুলের কাজ হচ্ছে কি এটাই। তো এখানে আমার ফিল অনুযায়ী কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এই স্ট্রোক অনুযায়ী যদি সিলেক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে যেহেতু স্ট্রোক চারটাতেই ব্ল্যাক আছে, তো সেক্ষেত্রে ডাবল ক্লিক করলে কিন্তু এই ধরনের সেটিং দেখতে পাবেন। তো এটা উঠে দিয়ে আমি যদি এটা অ্যাক্টিভ করার পরে আমি এটাতে ক্লিক করলাম, দেখুন চারোটাতেই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কারণ আমার চারোটা আউটলাইনে কি ব্ল্যাক আছে। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি এটাই। তারপর আমার যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে ল্যাসো টুলের কাজ হচ্ছে গিয়ে ধরুন আমি এই দুইটা সিলেক্ট করবো, এই দুইটা সিলেক্ট করবো না, তো সেই ক্ষেত্রে ল্যাসো টুলের কাজ হচ্ছে কি এটাই। দেখুন এই দুইটা সিলেক্ট হয়েছে, এই দুইটা কিন্তু সিলেক্ট হয়নি। তারপর হচ্ছে গিয়ে পেন টুল। ইলাস্ট্রেটর আমরা যারা কাজ করি পেন টুলের কাজই সবচেয়ে বেশি।
যে কোনো কিছু তৈরি করার জন্য বা ড্রয়িং করার জন্য নর্মালি পেন টুল দিয়ে কাজ করতে হয়। আরও কিছু অপশন পাবেন, অ্যাড অ্যাঙ্কর, ডিলেট অ্যাঙ্কর, অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর আপনার কোনো অ্যাঙ্করকে অ্যাড করার জন্য। এটা আমার পাথ, তো পাথের মধ্যে যদি আমি কোনো অ্যাঙ্কর অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে এই টুলটা আপনাকে নিতে হবে। আবার যদি প্রয়োজন মনে হয় যে না আমি এই অ্যাঙ্করটা আমার লাগবে না, আমি এটা ডিলিট করে দেবো, তো সেক্ষেত্রেও আপনি এই যে ডিলেট যে অ্যাঙ্কর এটা নিতে পারেন। আবার যদি মনে হয় যে আমি একটু কার্ভ করবো, তো সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা নিতে হবে কার্ভের জন্য। এখানেও আপনার কার্ভেচার টুল থাকতেছে, তো এটা দিয়ে আপনি কার্ভ করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তবে এটার বেনিফিটটা হচ্ছে গিয়ে আপনি এখানে যেহেতু এই যে দেখুন টুলের সাথে কিন্তু একটা প্লাস, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু সে অ্যাড অ্যাঙ্কর তৈরি করে নেবে, এইভাবে অ্যাড অ্যাঙ্কর তৈরি করে নেবে। তো এটার এই টুলের বেনিফিটটা হচ্ছে কি এটাই। পরবর্তী যে টুলটি থাকতেছে সেটা হচ্ছে গিয়ে টাইপ টুল। এই টাইপ টুলের ভিতরে আপনারা আরও কিছু অপশন দেখতে পাবেন। এই টাইপ টুল নেওয়ার পরে আপনারা উপরে এই ফন্টটি দেখতে পাবেন, প্রপার্টিসও আপনারা এই ফন্টটি দেখতে পাবেন। আপনারা এখান থেকে ইচ্ছে মতো আপনার প্রয়োজন অনুযায়ী ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। যদি এমন হয় যে আপনি যে ধরনের ফন্ট চাচ্ছেন সেই ধরনের ফন্ট এখানে নেই, তো আপনি গুগল থেকেও যদি আপনি ডা ফন্ট দিয়ে সার্চ দেন তাহলে এখানে আপনারা ফ্রি ফন্ট পেয়ে যাবেন। ডাউনলোড করতে এখানে আপনাকে কোনো পে করতে হবে না। এখানে আপনি যে কোনো ধরনের ফন্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এর ভিতরে এরিয়া টাইপ টুল মানে কি? আচ্ছা, ধরুন আমি একটা স্কোয়ার নিলাম, ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই টুলটা নিলাম। যখন আমি পাতের দিকে ক্লিক করব দেখুন এটা কিন্তু আমার বক্সের ভিতরেই ফন্টগুলো চলে আসছে। তো এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে এটি। তারপর থাকতেছে টাইপ অন এ পাথ টুল। আচ্ছা, এটা কিন্তু আমার এই যে এই পাথ বরাবর লেখাগুলো চলে আসবে। আমি যদি এই পাথে ক্লিক করি দেখুন পাথের দিকে চলে আসছে। তো এই টুলের কাজ হচ্ছে গিয়ে এটি। তারপর হচ্ছে গিয়ে ভার্টিক্যাল মানে হচ্ছে গিয়ে আপনার আড়াআড়ি এটা চলে আসবে, আড়াআড়ি লেখাগুলো চলে আসবে। আমি যদি একটা লাইন টানার পরে আমি যদি এই টুলটা ইউজ করি এবং এই পাথ বরাবর ক্লিক করি দেখুন এটা কিন্তু আমার ভার্টিক্যাল অনুযায়ী লেখাগুলো চলে আসছে। এরপর আমার যেটি থাকতেছে সেটি হচ্ছে গিয়ে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অর্থাৎ আমার একটা এরিয়ার ভিতরে ভার্টিক্যাল অনুযায়ী লেখাগুলো চলে আসবে। তো এরিয়া আমি এরকম একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পরে আমি এই টুলটা নিলাম এবং পাথের দিকে আমি ক্লিক করলাম দেখুন এটা কিন্তু আমার ভার্টিক্যাল অনুযায়ী এই বক্সের ভিতরে লেখাগুলো চলে আসছে। তারপর যেটি থাকতেছে সেটি হচ্ছে গিয়ে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, অর্থাৎ এটা আমার পাথ বরাবরই ভার্টিক্যাল অনুযায়ী লেখাগুলো চলে যাবে। দেখুন লেখাগুলো কিন্তু আমার এই পাথ বরাবর ভার্টিক্যাল অনুযায়ী চলে আসছে। তো এই টুলের কাজ হচ্ছে কি এটাই। আচ্ছা, তারপর যেটা থাকতেছে টাচ টাইপ টুল। এটা দিয়ে আপনি নর্মালি যে কোনো আলফাবেট যদি মুভ করতে চান তো এই টুল দিয়ে আপনি মুভ করতে পারবেন। তারপরে ডান পাশে যেটা থাকতেছে লাইন টুল, যে কোনো ধরনের লাইন নিতে চাইলে আপনি এই টুলটা নিতে পারেন। নর্মালি এখানে আমার কোনো স্ট্রোক কালার নেই, তো এটা হচ্ছে কি আমার স্ট্রোক আর এটা হচ্ছে কি ফিল। তো এখানে ডাবল ক্লিক করে আপনি স্ট্রোক কালারটা নিতে পারবেন। যদি এটাকে স্ট্রোকটা বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি বাড়াতে পারবেন, কমাতে চাইলে এখান থেকে কমাতে পারবেন। প্লাস আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন সেটিং একটা অপশন দেখতে পাবেন। তো যদি ড্যাশ লাইন চান তো সেক্ষেত্রে এখানে ড্যাশ লাইন দিয়ে এই ধরনের ড্যাশ লাইন তৈরি করতে পারবেন। তারপর আর্ক টুল থাকতেছে, অনেকটা শেপ টুলের মতোই কাজ করে। তারপর স্পাইরাল টুল। আচ্ছা, এটা ক্লিক করার পরে আপনারা এইভাবে দেখতে পাবেন। এটাকেও আপনি বাড়াতে কমাতে পারবেন। কিবোর্ডের আপ দিলে
এভাবে বাড়বে, আর যদি ডাউন দিই তাহলে এভাবে কমবে। তারপর যেটা থাকতেছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এটা টেনে যদি আমি মাউস না ছেড়ে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন যদি দিই তাহলে এটা আমি বাড়াতে কমাতে পারবো, আপ অ্যান্ড ডাউন অথবা বামে এবং ডানে। বাম দিকে দিলে এটা কমবে আর ডান দিকে দিলে এটা বাড়বে। তারপর থাকতেছে পোলার গ্রিড টুল। আচ্ছা, এই যে মুভটা করতেছি এটা আপনার কিবোর্ডে স্পেস দিয়ে এটা আপনার মুভ হবে। পোলার গ্রিড টুল, এখানে ক্লিক করার পরে আপনি এই ধরনের সেটিং অপশন দিতে পারবেন। আচ্ছা, মাঝে মধ্যে এমন হয় যে আমাদের এই সার্কুলার এই ধরনের লাইনগুলো দরকার হয়, বাট এই লাইনটা দরকার হয় না। তো সেই ক্ষেত্রে যেটা করা যায়, আচ্ছা, যখন টানবেন না এটা শেপ কিন্তু ঠিক থাকবে না, তো আপনাকে সবসময় শিপ ধরে টানতে হবে। এখানেও যদি আমি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন দিই তাহলে কিন্তু মাঝখানে যে সার্কেলটা এটা কিন্তু বাড়বে কমবে। প্লাস আমি যদি কিবোর্ডের বামে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে লাইনটা সেটা কমতে থাকবে, আর ডান দিকে যদি ক্লিক করতে থাকি তাহলে সেটা বাড়তে থাকবে। তো আমার তো এই লাইনটার দরকার নেই, তো এটার কাজ হচ্ছে কি এটাই। তারপর যেটা থাকতেছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস, পোলার টুলের কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রেও আমি বলবো যে এটা টেনে যদি আপনার যদি প্রয়োজন হয় যে আমার যে পয়েন্ট কর্নারটা আমার আরও বেশি দরকার, তো সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ডের আপের দিকে ক্লিক করেন তাহলে এটা বাড়বে, ডাউনের দিকে ক্লিক করলে এটা কিন্তু কমবে। ঠিক সেম স্টারের ক্ষেত্রেও একই, আপনি টেনে না ছেড়ে যদি আপের দিকে ক্লিক করেন উপরের দিকে ক্লিক করলে এটা বাড়বে, আর নিচের দিকে ক্লিক করলে এটা কমবে। তারপর যেটা থাকতেছে ফ্লেয়ার টুল আমি বলবো যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে নর্মালি এটা তাদেরই লাগে। ধরুন ফিল কালার ব্ল্যাক রাখলাম, তো ফ্লেয়ার টুলটা নিলাম, নেওয়ার পরে ক্লিক করার পরে এই ধরনের একটা সামনে তৈরি হবে। ওকে করার পরে আমি যদি এটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্ম, তারপরে অ্যাঙ্গেলটাকে যদি আমি 45 রাখি, কপি যদি 30 করি তাহলে কেমন আছে দেখুন, নতুন একটা টেক্সচার তৈরি হয়েছে। তো আমি সেটাই বললাম যে যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য এই টুলটা বেশি ইউজ হয়। তারপর আমার যেটি থাকতেছে সেটা হচ্ছে গিয়ে পেন ব্রাশ। আপনি এটা বাই ডিফল্ট এভাবে দেখতে পাবেন। পেন ব্রাশ বিভিন্ন শেপের আছে, যদি আপনি এখানে সেই প্যানেলটি দেখতে না পান তাহলে আপনাকে যেতে হবে উইন্ডোতে গিয়ে আপনি ব্রাশেস এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনি এই প্যানেলটা পাবেন। তো এখানে দেখুন, এখানে আপনি বিভিন্ন শেপের ব্রাশ পাবেন। আরও যদি ব্রাশ পেতে চান তাহলে আপনাকে এই লাইব্রেরিতে যেতে হবে। লাইব্রেরিতে গিয়ে ভেক্টর, ইমেজ, ডেকোরেটিভ বিভিন্ন ধরনের ব্রাশ আছে। তো আমি ভেক্টরে গেলাম, ভেক্টরে গিয়ে ব্রাঞ্চের কতগুলো ব্রাশ দেখতে পাবেন। তো এটা আপনার স্ট্রোক অবস্থাতেই থাকবে, তো এটাকে আপনি মোটা চিকন করতে পারবেন এখান থেকে। এরপর যেটি থাকতেছে সেটা হচ্ছে গিয়ে ব্লক ব্রাশ। এটাও অনেকটা ব্রাশের মতো কাজ করে, কিন্তু এটার পার্থক্য হচ্ছে গিয়ে এই ব্রাশটা আপনার ফিল হিসেবে আসবে। দেখুন ফিল হিসেবে আসছে, একই সাথে এটা দেখুন একই সাথে কিন্তু মার্জ ক্রিয়েট করবে, যেটা আপনার সাধারণ ব্রাশ টুলের ক্ষেত্রে এটা করবে না। আচ্ছা, এরপর যেটি থাকতেছে সেটা হচ্ছে গিয়ে শেপার টুলের কাজ কি? যে কোনো ধরনের শেপ তৈরি করার জন্য এই টুলটা লাগে। ধরুন আমি একটা ত্রিভুজ আর্ট করব, দেখুন সে কিন্তু আপনি একটা শেপ তৈরি করে নিছে। বা যদি আমি একটা সার্কেল আঁকি, এই শেপার টুলের কাজ হচ্ছে কি এটাই। তারপর আমার থাকতেছে পেন্সিল টুল। আমরা জানি পেন্সিল টুলের কাজ কি, তো এটা আমি আর দেখালাম না। স্মুথ টুলের কাজ হচ্ছে কি স্মুথ করা। ধরেন আমার এই লাইনটা আঁকাবাঁকা আছে, তো স্মুথ করার জন্য আপনাকে এই টুলটা নিতে হবে। তারপর পাথ ইরেজার টুল,
এটাই আমার পাথ। এটাকে যদি আমি ইরেজ করতে চাই আপনাকে এই টুলটা নিতে হবে। তারপর আমার থাকতেছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল হচ্ছে গিয়ে ধরুন দুইটা পাথ একটা জায়গায় গিয়ে জয়েন করার জন্য আমাকে এই টুলটা নিতে হবে। ধরুন এই জায়গাটা আমার জয়েন লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এই টুলটা নেন, এই টুলটা নিয়ে এই জায়গাটা যদি আপনি কাজ করেন, দেখুন অটোমেটিক্যালি কিন্তু জয়েন হয়ে গেছে। তো এই টুলের কাজ হচ্ছে কি এটি। তারপর ইরেজার টুল। ইরেজার টুল কাজ হচ্ছে ইরেজ করা। এটা আপনার এটা জাস্ট অবজেক্টের কিছু অংশ সে ইরেজ করে নেবে, কিন্তু আপনার পাথ থেকে এটা ডিলিট করবে না। তারপর আপনার থাকতেছে সিজার টুল। সিজার টুলের কাজ হচ্ছে গিয়ে আপনার পাথটা থেকে আলাদা করা। যেমন আমি এখান থেকে এই অংশটুকু আমার লাগবে না, তো সেক্ষেত্রে আমি এতটুকু অংশ কেটে নিলাম, ব্যাস চলে গেল। তো সিজার টুলের কাজ হচ্ছে গিয়ে এটাই। তারপর আমার থাকতেছে নাইফ টুল। ধরুন আমি একটা সার্কেল টানলাম, এটাকে যদি আমি ডিভাইড করতে চাই, তো সেক্ষেত্রে ব্যাস অংশটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। তো দেখুন আমার কাটাটা কিন্তু ইভেন হয় নাই। যদি আমি এটাকে ইভেন করতে চাই, আপনাকে আগে থেকে শিফট প্লাস অল্টার ধরে এভাবে কেটে নিতে হবে, তাহলে এটা আপনার সমানভাবে কেটে যাবে। তারপর আপনার থাকতেছে রোটেট টুল। রোটেট টুল হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ফ্লাওয়ার ক্রিয়েট করার জন্য এই রোটেট টুলটা লাগে। ধরুন আমি একটা শেপ আঁকলাম, আমি এই শেপটাকে ঘুরিয়ে ফ্লাওয়ার আকৃতি বানাবো। এটা হচ্ছে আমার কার্সার। কার্সারটাকে যদি আমি এখানে রেখে এটিকে ঘুরাই, এটাকে রেখে এভাবে যদি ঘুরাই, ঘুরানোর পরে অল্টার দিয়ে এভাবে, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি, দেখুন এই কার্সার পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু একটা ফ্লাওয়ার ইফেক্ট তৈরি হয়েছে। তো এটার কাজ হচ্ছে গিয়ে এটাই। তারপর আপনার থাকতেছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল হচ্ছে গিয়ে যে কোনো অবজেক্টকে রিফ্লেক্ট করা। ধরুন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এটাকে আমি রিফ্লেক্ট করব। এখানে আমি একটু ফিল কালারটা দিয়ে দিই। আপনি চাইলেও কিন্তু রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট ক্লিক করে কিন্তু আপনি এটাকে রিফ্লেক্ট করে নিতে পারবেন। তো আমি আর সেদিকে যাচ্ছি না। তো আমার কার্সর পয়েন্টটা আমি যদি এখানে রাখি, এখানে রেখে যদি এই পাথে ক্লিক করি, দেখুন এটা কিন্তু রিফ্লেক্ট হয়ে গেছে। তো রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে গিয়ে এটাই। তারপর আমার থাকতেছে স্কেল টুল। স্কেল টুলের কাজ হচ্ছে গিয়ে ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এরপর যদি আমি এটা টানি, তাহলে এটা কিন্তু সমানভাবে বড় ছোট হবে। তারপর আপনার থাকতেছে শেয়ার টুল। দেখুন এই কার্সর পয়েন্টটাকে কেন্দ্র করে আমি এটাকে ডান বামে শেপে টানতে পারতেছি। রিশেপ টুল। রিশেপ টুল অনেকটা আপনার কার্ভেচার টুলের মতোই কাজ করে। তারপর আমার থাকতেছে উইথ টুল। উইথ টুলটা হচ্ছে গিয়ে ধরুন আমি একটা লাইন টানলাম, এটা স্ট্রোকটা একটু বাড়ানোর পরে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা মানে এই এজটাতে আমার একটু চড়া দরকার, তো সেক্ষেত্রে আপনাকে এই টুলটা নিতে হবে। চড়া হয়ে গেল, তো এই টুলের কাজ হচ্ছে কি এটি। তারপর আমার থাকতেছে ওয়ার্ক টুল, টুল, পাকার টুল। তো এগুলো কাজ খুব একটা লাগে না, যারা গ্রাফিক্সে কাজ করে তাদের মেনলি এই টুলগুলোর প্রয়োজন হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, ফিল নিয়ে নিই, ওয়ার্ক টুল, এখানে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করব, দেখুন শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এই টুয়ের টুল নেই, এখানে ক্লিক করব, ঢেউয়ের মতো শেপ তৈরি হচ্ছে। পাখার যদি নেই, যদি স্ক্যালপ নেই, এই ধরনের আকৃতি তৈরি হচ্ছে। যাই হোক, এটা আমি আর দেখালাম না। তারপর আপনার থাকতেছে ফ্রি ট্রান্সফর্ম টুল। আমি যখন এখানে ক্লিক করব, আমার 3টা অপশন চলে আসবে। ফ্রি ট্রান্সফর্ম,
ক্লিক করলে এখানে আরও কতগুলো অপশন দেখতে পাবেন। এটা বাই ডিফল্ট আপনার চলে আসবে ফ্রি ট্রান্সফর্ম। তারপর নিচে আপনার যেটা থাকতেছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এই কোণা ধরে যদি আমি একটু ঘোরাই তাহলে কেমন শেপ পরিবর্তন হবে আপনারা দেখতে পাবেন। যদি এই টুলটা নেই ফ্রি ডিস্টর্ট, তো পয়েন্টকে ধরে আমি আমার ইচ্ছে মতো শেপ নিতে পারি। তারপরে এর মধ্যে আরেকটা থাকতেছে, সেটা হচ্ছে গিয়ে পারফেক্ট ওয়ার্ক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টুল। ধরুন আমি একটা পা আঁকি, যদি আমি এটাকে একটু যদি ভাঁজ করতে চাই বা একটু যদি ঘোরাতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে এই পারফেক্ট ওয়ার্ক টুলটা নিতে হবে। ধরুন এটা আমার যদি নি হয়, তো এইভাবে আমি আমার অবজেক্টটাকে ইচ্ছা মতো করে নিতে পারি। তারপর আমার থাকতেছে শেপ বিল্ডার্স। শেপ বিল্ডার্সের কাজ কি? আচ্ছা, ধরুন আমি দুটো ইলিপস নিলাম, নেওয়ার পরে দুটোকে আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই অংশটাকে আলাদা করতে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই টুলের সাহায্য নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। বা আমি যদি চাই যে এটাকে একসাথে মার্জ করে নিতে, তো সেক্ষেত্রেও এই টুলটা দিয়েও সম্ভব। দেখুন মার্জ হয়ে গেল। আবার যদি চিন্তা করি যে আমি এই অংশটা এখান থেকে ডিলিট করে দেবো, মানে এতটুকু আমার ডিলিট হয়ে যাবে, তো সেটাও সম্ভব। আপনাকে অল্টার ক্লিক করতে হবে, তাহলেই দেখবেন যে অ্যারোর মধ্যে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। তারপর আপনি এখানে ক্লিক করুন, দেখলেন তো এই অংশটুকু আমার ডিলিট হয়ে গেছে। এরপর যেটি থাকতেছে সেটা হচ্ছে গিয়ে লাইভ পেইন্ট বাকেট। ধরুন এরকম আমার কতগুলো অবজেক্ট আছে, আমি চাচ্ছি আমি এখানে একটা কালার বসাবো। বসানোর আগে দেখুন আমার সেন্টারে কিন্তু হোয়াইট আছে, তো আমার ফিল কালার হোয়াইট, এ কারণেই আমার এখানে হোয়াইট দেখাচ্ছে। তো আমি যদি একটু চেঞ্জ করে নিই, দেখুন এই অংশটা আমার রেড, তো আমি এটাও যদি অন্য কালার দিই, গ্রিন, যদি ইয়েলো দিই, দেখুন ইয়েলো হয়ে গেল। আচ্ছা, এখন যদি চাই যে যদি মনে হয় যে আমি এই কালারটা পরিবর্তন করতে চাচ্ছি, তো আপনি এই সিলেকশন টুল থেকে সিলেক্ট করে বা কোনো অবজেক্টকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করতে পারবেন। বা কেননা আপনাকে তো কালার পরিবর্তন করতে গেলে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, কিন্তু এক্ষেত্রে আপনার পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে কালারটা চেঞ্জ করবেন, সেটার জন্য আপনাকে যে টুলটা নিতে হবে লাইভ পেইন্ট সিলেকশন, এই টুলটা নিতে হবে। এরপর আপনি এটাকে সিলেক্ট করুন, দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়েছে। এরপর আপনি কালারটা চেঞ্জ করুন, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই টুলের কাজ হচ্ছে কি এটি। তারপর আমার থাকতেছে পার্সপেক্টিভ গ্রিড টুল। এটাতে ক্লিক করার পরে কিন্তু আমার এই ধরনের গ্রিড চলে আসবে। অনেকেই আমরা যারা কাজ করি ইলাস্ট্রেটরে এই ধরনের প্রবলেম ফেস করি যে এটাকে ডিলিট করা যায় না কেন বা হাইড করা যায় না কেন। আপনি এই জায়গাটা ক্রস একটা চিহ্ন দেখতে পাবেন, এটাতে ক্রস করলে কিন্তু এটা চলে যাবে। বা আপনি যদি ভিউতে যান, ভিউতে গিয়ে এখানে এই যে পার্সপেক্টিভ গ্রিড দেখতে পাবেন, তো এখানেও কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আমি শো গ্রিডটা দিই, তো এটা চলে আসবে। এখানে কিন্তু আপনার হাইড গ্রিডও দেওয়া থাকে, তো হাই গ্রিড এখন দিচ্ছি না, আমি একটু কাজ করবো এর মধ্যে। আর একটা বিষয় দেখুন, এই জায়গাটায় কিন্তু আমার ব্লু হয়ে আছে, এর মানে আমার এই অংশটুকু আমি এখন কাজ করতে পারবো। আর এই যেটা দেখতেছেন অরেঞ্জ, এখানে কিন্তু অরেঞ্জ নেই, অর্থাৎ আমি এখানে কিন্তু কাজ করতে পারবো না। এটা কাজ কিভাবে? আচ্ছা, আমি যদি একটা অক্ষর লিখি, ধরুন এটাই লিখলাম, লেখার পরে এর ভিতরে আপনি সিলেকশন টুলটা দেখতে পাবেন। তো সিলেকশন টুলটা নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখন দেখুন এই গ্রিড শেপ বরাবর কিন্তু সে একটা শেপে নিয়ে নিছে। ঠিক তদ্রুপ
আমি যদি এই দিকে নিতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এভাবে এখানে ক্লিক নিবে না, আপনাকে এই টুলটা নিতে হবে। টুলটা নিয়ে এখানে ক্লিক করতে হবে। এখন আপনি এটার উপরে কাজ করতে পারবেন। তো এই টুলের কাজ হচ্ছে কি এটি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তারপর আমার থাকতেছে মেশ টুল। মেশ টুল হচ্ছে গিয়ে আপনার কালারের একটা শেড তৈরি করার জন্য এই মেশ টুলটার কাজ করে। ধরুন আপেল, ব্যানানা আপনি ড্রয়িং করলেন, এরপরে যদি আপনি এটার মধ্যে শেড ইফেক্ট আনতে চান, তার জন্য আপনাকে এই টুলটার সাহায্য নিতে হবে। ধরুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, টানার পরে আমি কতগুলো লাইন দিলাম। এখানে দেখুন অ্যাড অ্যাঙ্কর তৈরি হচ্ছে। কয়েকটা অ্যাড অ্যাঙ্কর দিলাম, দেওয়ার পরে এই যে পয়েন্টগুলো দেখতেছেন, এই পয়েন্টগুলোর ভিতরেই আমি কালারটা দিব। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই জায়গাটা কালার দিব। তো সেক্ষেত্রে আমি ফিলে ক্লিক করলাম, আমি একটু ডার্ক কালার নিলাম। ওকে, দেখুন একটা শেড তৈরি হয়েছে। আবার তদ্রুপ যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম, শেড তৈরি হয়েছে। মানে দেখতে মনে হয় যেন একটা 3D একটা শেড তৈরি হয়েছে এখানে। মেশ টুলের কাজ হচ্ছে এটি। তারপর আমার থাকতেছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল এটা নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু নেই। আমরা যারা তো গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে ডান পাশে প্রপার্টিসে আপনি এখানে কিছু এডিট অপশন দেখতে পাবেন। প্লাস যদি কোনো প্যানেল খুঁজে না পান, তো উইন্ডোতে গিয়ে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, এই প্যানেলটা চলে আসবে। আপনি চাইলেই কিন্তু স্লাইডার বাড়াইতে পারেন। তো এখানে ক্লিক করলে কিন্তু স্লাইডার বেড়ে যাবে। তারপর এই স্লাইডারের মধ্যে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, তো এখানে ডাবল ক্লিক করা মাত্র এরকম একটা প্যানেল চলে আসবে। তারপর যদি কালার চেঞ্জ করতে চান, তো এটা আপনার গ্রে কালার আছে, এটাকে যদি আপনি RGBতে আনতে চান, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে RGBতে চলে আসবে। এরপর যেটি থাকতেছে আই ড্রপার টুল। ধরুন এটা আমি অন্য কালার দিলাম, ব্ল্যাকই দিলাম ধরুন। এখন আমি এটাকে চাচ্ছি ব্ল্যাক করে নিতে, তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই টুলটা নিলাম, এটাতে ক্লিক করলাম, দেখুন এটা ব্ল্যাক হয়ে গেল। তো ড্রপ টুলের কাজ হচ্ছে কি এটি। তারপর মেজার টুল আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করব, ডান পাশে কিন্তু আমার এই ধরনের ট্রান্সফর্ম মেজার চলে আসবে। এখানে আরেকটা জিনিস আপনারা খুঁজে পাবেন না, সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স। এখন আমি যদি চিন্তা করি যে এখান থেকে এ পর্যন্ত আমার ডিস্টেন্স কতটুকু, তো সেক্ষেত্রে আপনি এই মেজার টুলের সাহায্য নিতে পারেন। তো এখানে ধরে যদি এ পর্যন্ত টানি, দেখুন একটা ইনফরমেশন প্যানেল চলে আসে। এখানে আমার ডিস্টেন্স কিন্তু 461। তো এই মেজার টুলের কাজ হচ্ছে কি এটি। তারপর আমার যেটা থাকতেছে ব্লেন্ড টুল হচ্ছে গিয়ে ধরুন এক কালার থেকে আরেক কালারে আমার ব্লেন্ড হিসেবে তৈরি করবে। আমি একটা স্টার নিলাম, এটাকে কপি করলাম অল্টার দিয়ে, এটাকে একটু ছোট করলাম, এটার ফিল কালারটা আমি একটু পরিবর্তন করলাম, করার পরে দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই টুলটা নিলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, দেখুন ব্লেন্ড তৈরি করছে। স্টেপ অনেকগুলো আছে, যদি আপনি এটার মধ্যে এই ব্লেন্ডের মধ্যে যদি স্টেপ কমাতে চান, তাহলে দুটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আপনি ব্লেন্ড অপশন পাবেন। তারপর স্পেসিফাইড স্টেপসে গিয়ে আপনি 15 দেন বা 20 দেন, তাহলে ব্লেন্ডটা কেমন হয়। এরপর আবার ব্লেন্ডে গিয়ে মেক। এবার স্টেপগুলো বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো ব্লেন্ডের কাজ হচ্ছে কি এটি। তারপর আমার থাকতেছে সিম্বল স্প্রেড টুল। এটাও গ্রাফিক্স ডিজাইনে যারা কাজ করে তাদের কাজ। তো এটা আমি আর ডিটেলে গেলাম না। সিম্বল, এখানে আপনি প্যানেল পাবেন। যদি এখানে প্যানেলটা খুঁজে না পান, তাহলে আমি যেটা বললাম উইন্ডোজে গিয়ে সিম্বলস এখানে ক্লিক করলে কিন্তু এই প্যানেলটা চলে আসবে। এখন যদি আপনি এই ধরনের সিম্বলটা নেন আর এখানে যদি ক্লিক করেন, তাহলে এই ধরনের সিম্বল চলে আসবে। তাছাড়াও এখানে লাইব্রেরি একটা অপশন পাবেন, এই লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের সিম্বল আপনারা খুঁজে পাবেন। কলাম, এটাও আমি বলবো যারা
ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করে তাদের গ্রাফ টুলের দরকার হয়। এক্সাম্পল হিসেবে প্রথমটাই দেখাই এটা কিভাবে কাজ করে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা উইথ হাইট কতটুকু চাচ্ছি সেটা আমাকে দেখাবে। আমি ওকে দিলাম। এই জায়গাটা এবিসি অনুযায়ী কতগুলো বার ক্রিয়েট করবো, তো আমি এটাকে এ দিলাম, তারপর বি দিলাম, সংখ্যাগুলো আমি লিখলাম। আমি এটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কিভাবে কাজ করে। এরপর আমি এখানে ওকে ক্লিক করলাম, অ্যাপ্লাই। দেখুন, আচ্ছা, কন্ট্রোল স্পেস দিয়ে যদি আমি এটাকে জুম করি, কন্ট্রোল স্পেস দিয়ে ক্লিক করার পর যদি জুম করি, তো গ্রাফ টুলের কাজ এরকমই, বাট আমি আর দেখালাম না। তারপর হচ্ছে গিয়ে আমার আর্টবোর্ড টুল, এটা ক্লিক করার পরে আমার এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট হবে। এরপরে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এরপর আপনার থাকতেছে স্লাইস টুল। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ইমেজটা নিয়ে নিলাম। এটাকে আপনারা সবসময় এমবেড করে নেবেন। যদি এমবেডটা না করেন তাহলে পরবর্তীতে যখন এই ফাইলটা আপনারা ওপেন করবেন তখন এটা কিন্তু ক্র্যাশ হয়ে যাবে। তখন এই ইমেজ ফাইলটা, তো আমি চাচ্ছি এই অংশটুকু আমি কপি করে নিব। তো এই অংশটুকু করলাম, কেটে নেওয়ার পরে আপনারা ফাইলে গিয়ে সেভ সিলেক্টেড স্লাইস এটা দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন, আপনি যে কোনো এক জায়গায় সেভ করে নিন। আমি এটা ডেস্কটপে সেভ করলাম। দেখুন, এটা কিন্তু আমরা সেভ হয়ে গেছে। এই টুলের কাজ হচ্ছে কি, এটি স্লাইস সিলেকশন টুল। যদি মনে হয় যে না এতটুকু না, আমি আমার এতটুকু দরকার, তো সেটাও আপনারা করতে পারবেন এই টুলের সাহায্যে। এতটুকু নেওয়ার পরে একইভাবে ফাইলে গিয়ে সেভ সিলেক্টেড স্লাইস, দেখি ডেস্কটপে গিয়ে দেখুন ও কিন্তু সেভ করে নিয়েছে। তো স্লাইস টুলের কাজ হচ্ছে গিয়ে এটি। এরপর আমার যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে হ্যান্ড টুল। আমরা সবসময় কিবোর্ডে স্পেস দিয়ে হ্যান্ডের কাজ করি, স্পেস দিয়ে। তারপর যেটা থাকতেছে জুম, আপনার কন্ট্রোল স্পেস দিয়ে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এটা জুম হবে। আর কন্ট্রোল অল্টার স্পেস দিয়ে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এটা আমার জুম আউট হয়ে যাবে। আজ এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।